প্রবাদ আর ফ্রিডম। বাংলাদেশ আসলে ৭১ কতটুকু ফ্রিডম হয়েছিল? পুরো ফ্রিডম হয়েছিল আমি বলবো না। তাহলে তো বুদ্ধিজীবী হত্যা হতো না। বুদ্ধিজীবী হত্যা কেন হয়েছে আপনি আপনাদের মাথার মধ্যে নিয়ে থাকেন। বুদ্ধিজীবী হত্যা করলে ওটা বেনিফিশিয়ারি কারা? ইট ওয়াজ পাকিস্তান বুলশিট। পাকিস্তান যদি সাইন করে যে আমি এখানে হারিয়ে চলে যাইতেছি, আমি দেশটা সারেন্ডার করে দিলাম, আমার পরে এসে তারা যে রেকগনিশন দিচ্ছে বাংলাদেশকে, তাহলে তারা কি বুদ্ধিজীবী মেরে কোনো লাভ হবে? তাহলে বুদ্ধিজীবী মারলে কারা লাভ হবে? ইট ওয়াজ ইন্ডিয়া। এই শব্দগুলোকে যদি বিএনপি নেতারা বলতো, আমি একটা সাধারণ, আমি তো কোনো নেতা না, মেজর মাহাদি, আপনার দিকে আমি তাকাই আছি, একা একা চিন্তা করতেছি। গত 1994 সাল থেকে এই কথাটা কন্টিনিউয়াসলি আমি বলেছি যে বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি ইন্ডিয়া, বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি পাকিস্তানিরা না। এরকম তার মানে আপনি যদি ওই সময়কার ঘটনাটাকে আমাদের উচিত ছিল এখন একটা ডকুমেন্টারি করা, এখন একটা ইনভেস্টিগেশন করা, তাহলে বের হতো যে ওই তারিখে আসলে ঢাকা শহরে হু ওয়াজ ইন পাওয়ার। ইট ওয়াজ ইন্ডিয়ান মিলিটারি ফোর্স, ইট ওয়াজ নট মুক্তি বাহিনী অর পাকিস্তান বাহিনী, ইট ওয়াজ অ্যাবসলিউটলি ইন্ডিয়ান বাহিনী। তার মানে হচ্ছে সাদা পোশাকে ঠিক করা হয়েছে বাই নেমস, বিকজ বুদ্ধিজীবী হত্যা করলে বুদ্ধি নষ্ট করে দিলে একটা দেশকে পঙ্গু করে দেওয়া যায়, যেটা গত 16 বছর ধরে বই খাতার মতো চেঞ্জ নিয়ে আসা হয়েছে। মানে বই খাতায় বাংলাদেশের মানুষগুলোকে পঙ্গু করা হয়েছে, পড়াশোনাতে পঙ্গু করা হয়েছে, যাতে আর কোনো ভবিষ্যৎ নেই। আপনাকে আমি একটু হেল্প করব। এক নেভাল এক অ্যাডমিরালের সাথে আমার পরিচয় হয়েছে। ভদ্রলোকের নাম নীল ফ্রান্সিস দুরহাম, এক আইরিশ। তার সাথে আমার সাথে কথা হলো, আলাপ আলোচনা হলো এবং উনি হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিয়ে বলল 1967 সাল থেকে 72 সাল পর্যন্ত উনি ঢাকা ছিলেন। আচ্ছা, উনি আমাকে সারপ্রাইজ করে দিয়েছে। আমার সাথে ওয়াশিংটন ডিসি কনভেনশনাল লাইব্রেরিতে ভদ্রলোকের সাথে আলাপ আলোচনা হলো। উনি পাক করে আমার দিকে তাকায় বলছে যে তোমরা যে বলো এই বুদ্ধিজীবী, তোমরা কি জানো যেই সব বুদ্ধিজীবীদের মারছে ঢাকায়, এই বুদ্ধিজীবীদের টুটার বুদ্ধিজীবী ভারতকে হেল্প করছে পাকিস্তান ঢোকার জন্য। আমি সারপ্রাইজ হয়ে তার মুখের দিকে তাকায় রয়েছি। আপনি আজকের কথা না, 90 সালের কথা আমারে বলে যে তোমাদের যত বুদ্ধিজীবী মারছে তোমরা কান্নাকাটি করতেছো, তার টুটার ছিল ইন্ডিয়ান কোলাবোরেটর, তারাই ইন্ডিয়াকে সাহায্য করছে। আমি বললাম তারা মারলো কেন? বলছে এটা দিস ইজ দ্য থিওরি অফ এসপিওনেজ পলিসি। কোন জায়গায় কারো সাহায্য নিয়ে কোনো দেশকে যদি ডিভাইড করা হয়, ওই তাদেরকে আর বাঁচায় রাখো না।